হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তোমরা যারা হাফ ইয়ারলি এক্সাম দেবে 2025 সালের নেক্সট মাসে যে তোমরা হাফ ইয়ারলি এক্সাম দেবে, সেই হাফ ইয়ারলি এক্সামের জন্য তোমাদের কাছে কিছু ম্যাথমেটিক্স কোশ্চেন আমরা তুলে ধরবো। তোমরা যে টেক্সট বই আছে, তোমরা টেক্সট বই থেকে বেশি অঙ্ক তোমরা হয়তো বা খুঁজে পাচ্ছ না যে কী ধরনের অঙ্ক করবে, কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে, সেটা হয়তো বা তোমরা বুঝতে পারছো না। তো আজকে আমাদের এই ভিডিওটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী ধরনের কোশ্চেন তোমাদের হাফ ইয়ারলি এক্সামে আসতে পারে। কিছু স্যাম্পল কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু করবে। এরকম আরও বেশি বেশি করে কোশ্চেন নিয়ে তোমরা নিজেরাও আরও প্র্যাকটিস করবে। তো যদি তোমরা আমাদের এই অ্যামগণিত চ্যানেলে এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে তাদের কাছে, তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে, প্রত্যেকে যেন দেখে এই অঙ্কগুলি সলিউশন করতে পারে এবং পরীক্ষাতে যেন একটা ভালো একটা নম্বর তুলতে পারে। তার জন্য প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে। তো চলো শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের পঞ্চম শ্রেণীর 2025 হাফ ইয়ারলি এক্সামের কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথমেই তোমরা এখানে দেখতে পাবে যোগ করো, কিছু কোশ্চেন দেওয়া আছে যোগ করো। এখানে 3 সংখ্যার অঙ্ক দেওয়া আছে, যোগ করতে বলা হয়েছে। তো এরকম যোগগুলি করবে এবং আরও বেশি বেশি করে তোমরা অঙ্ক নিজের থেকে নিয়ে আরও প্র্যাকটিস করবে। তারপরে আরও কিছু আছে 195 সাথে 75 প্লাস, তারপর 327 সাথে 925 প্লাস করলে কত আসবে, এই বক্সের মধ্যে আমাদের আনসারগুলি লিখতে হবে। এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে যোগ অঙ্ক আসে। তারপরে আছে বিয়োগ করো, 2 নম্বরের মধ্যে বিয়োগ করো, কীভাবে আমরা বিয়োগ করব, বিয়োগ অঙ্কগুলি করব। তারপরে 3 নম্বরে ছোটো থেকে বড় সাজাও, ছোটো থেকে বড় সাজাও, বড় থেকে ছোটো সাজাও। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে তোমরা ছোটো ছোটো কোশ্চেন আসে। এই ধরনের কিন্তু আমরা কিছু কিছু স্যাম্পল জাস্ট দিয়ে দিয়েছি কীরকম পরীক্ষাতে আসতে পারে। তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন আরও বেশি বেশি করে নিয়ে প্র্যাকটিস করতে হবে কিন্তু। তারপরে আছে কথাই লেখো, যেমন 73কে তোমরা কথাই লিখবে, বানান করে লিখবে, এটাকে 25কে বানান করে লিখবে, এগুলি ওয়ার্ডে লিখতে হবে। তারপরে অঙ্কে লিখো মানে আমরা কথাই দিয়ে দিয়েছি, এগুলিকে সংখ্যায় লিখতে হবে, যেমন 502 মানে 502, এরকমভাবে লিখতে হবে। অঙ্কে লিখো। তারপরে আছে নিচে কিছু প্রশ্নের উত্তর দাও। কত দিনে এক সপ্তাহ, আমরা সবাই জানি 7 দিনে এক সপ্তাহ হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে। তারপর কত মাসে 1 বছর হয়, 12 মাসে কত দিনে 1 মাস হয়, 30 দিনে 1 মাস হয়, কত দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়, কত ঘন্টায় 1 দিন, 24 ঘন্টায় 1 দিন, ঘড়িতে কয়টি কাঁটা আছে, ঘড়িতে 3টি কাঁটা আছে, আগস্ট মাস কত দিনে যায়, কত বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে। তো তোমরা এই ধরনের কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে। তারপরে গুণঙ্ক তো অবশ্যই করতে হবে। গুণঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে, একটি কি দুটি গুণঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবে। তো আমরা গুণঙ্ক এখানে 5টি গুণঙ্ক রেখেছি, এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে। তারপরে আছে শূন্যস্থান পূরণ। 72কে কত দিয়ে ডিভাইড করলে 9 আসবে, 8 দিয়ে ডিভাইড করলে। 27 সাথে কত ইন্টু করলে 91 হয়। তারপরে 54 + 45 = 35 প্লাস কত হবে, 747 ডিভাইড করলে 9 দিয়ে ডিভাইড করলে আনসার কত আসবে। তো এই ধরনের কোশ্চেন এই পরীক্ষাতে আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। এই ধরনের কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে। তারপরে আছে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 পয়সা সমান কত টাকা, 100 পয়সা সমান জানি আমরা 1 টাকা, 7 কিলোমিটার 325 মিটার কত সেন্টিমিটার হয়। তারপরে আছে ভাগ করো। তারপরে 30 মিটার 225 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার বিয়োগ করব, এই ধরনের বিয়োগ কিন্তু আসে। তারপরে নিচের সংখ্যাগুলি উৎপাদক নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, উৎপাদক নির্ণয় করো। 36-এর উৎপাদক, 10-এর উৎপাদক, 18-এর উৎপাদক। তারপরে আরও ছোটো ছোটো সংখ্যাগুলি তোমরা প্র্যাকটিস করতে পারো। 8-এর উৎপাদকগুলি কী কী, 20-র উৎপাদকগুলি কী কী, 15-এর উৎপাদকগুলি কী কী, এরকম ছোটো ছোটো সংখ্যা কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে, কারণ তোমাদের ছোটো ক্লাসে তোমাদের ছোটো ছোটো সংখ্যা কিন্তু থাকবে। তারপরে নিচের চিত্রগুলির পরিসীমা নির্ণয় করা। এখানে পরিসীমা বলতে এখানে যে সাইডের ভ্যালুগুলি দেওয়া আছে, প্রত্যেকটা সাইডের মানগুলি আমরা প্লাস করে দেবো। এখানে প্রথমটা দেওয়া আছে 3 সেমি, 2 সেমি, 5 সেমি, এটা প্লাস করে দেবো। 3 + 5 + 2 এরকমভাবে প্লাস করে পরিসীমা আমরা বের করতে পারি। প্রত্যেকটি ডায়াগ্রামে কিন্তু এখানে প্লাস করে দেবো, সাইডগুলি সবগুলি প্লাস করে দেবো, তাহলে পরিসীমা চলে আসবে। তারপরে চিত্রটির নাম কি,
কয়েকটা চিত্র দেওয়া আছে, চিত্রগুলির নাম লিখতে বলা হয়েছে। এখানে চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ, 19 নম্বরে চিত্রটির মধ্যে কয়টি ত্রিভুজ আছে, ত্রিভুজটি গণে গণে তোমরা বের করে নেবে। 20 নম্বরের সেম কোশ্চেন। এক সমকোণ কত ডিগ্রি, আমরা জানি এক সমকোণ 90 ডিগ্রি, 24 ঘন্টা কত দিন হয়। তারপরে 23 নম্বরে আছে আরও শূন্যস্থান পূরণ আছে। সঠিক চিহ্ন বসাতে বলেছে, কোনটা ছোট কোনটা বড় এটা বসাতে হবে। তারপরে আছে কিছু ওয়ার্ড প্রবলেম, অর্থাৎ কোশ্চেন প্রশ্নের অঙ্ক। একটি পার্কের সীমানা 400 মিটার, 2 কিলোমিটার দৌড়াতে হলে পার্কটি চারদিকে কতবার দৌড়াতে হবে। তারপরে আছে বেশিরভাগ মানুষ দিনে 4 ঘন্টা ঘুমায়, তাহলে একদিনে কত অংশ ঘুমায়। নিচে চিত্রগুলির মধ্যে কয়টি কোণ আছে, প্রত্যেকটার মধ্যে কয়টি করে কোণ আছে, কোণগুলি বার করতে হবে। এক সমকোণের 2 ভাগের 1 অংশ কত হবে, 1 কেজি আলুর দাম 40 টাকা হলে 3 সমস্ত 4 ভাগের 1 কেজি আলুর দাম কত। তারপরে একটি বর্গক্ষেত্রে কয়টি বাহু থাকে, একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে। তারপরে এরকম আরও কোশ্চেন, একটি আয়তক্ষেত্রে কয়টি বাহু থাকে। তারপরে একটি নৌকা ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে, 10 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে। আর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সুতপার জাল কেনার জন্য 4000 টাকা ধার নিলেন, প্রতি মাসে তিনি 345 টাকা করে যদি 1 বছর ধরে ফেরত দিলেন, তাহলে তিনি ব্যাংকে কত টাকা ফেরত দিলেন। তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু এগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্ন অঙ্কগুলি তোমরা কিন্তু এগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা কারোর নিজেরা যদি নাও করতে পারো, বড়দের হেল্প নেবে, হেল্প নিয়ে কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু সলিউশন করে যাবে পরীক্ষাতে। কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসবেই আসবে। তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই করবে এবং এই ধরনের আরও কোশ্চেন নিয়ে তোমরা করবে। তাছাড়া আমাদের এই কোশ্চেনের সাথে তোমরা কিছু অ্যাড করে নেবে, অ্যাড করবে যে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি আছে 22, 23, 24, 24, 25 সালে যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছে, সেই হাফ ইয়ারলি এক্সামের যে কোশ্চেনগুলি আছে সেগুলি কিন্তু তোমরা অবশ্যই সলভ করবে। তোমরা এই কোশ্চেনগুলি আমাদের যে গণিত চ্যানেলটি আছে, আমাদের যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো, সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 5-এর যে প্লেলিস্টটি আছে, ক্লাস 5-এর প্লেলিস্টে গিয়ে তোমরা ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি পেয়ে যাবে। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি থেকে তোমরা এই বিভিন্ন কোশ্চেনের আনসারগুলি সলভ করে নেবে, বিভিন্ন কোশ্চেনগুলি সলভ করে নেবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা আরও সহজ হয়ে যাবে, একদমই সহজ হয়ে যাবে। তোমরা 80-তে ভালো একটা স্কোর করতে পারবে, টোটাল নিয়ে একটা ভালো একটা স্কোর করতে পারবে। তাই কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করে যাবে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হবে, ভালো করে প্রিপারেশান নাও, প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নেবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে জানাবে, তোমরা কমেন্ট করবে। যারা যারা দেখবে প্রত্যেকে একটি করে কমেন্ট করবে, তোমাদের কেমন লেগেছে, তোমরা হেল্পফুল হয়েছো কি না ভিডিওটা দিয়ে প্রত্যেকে একটি কমেন্ট করে যাবে। যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।